গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো আমি সানডেতে ডাক্তার দেখিয়েছিলাম। তো ডাক্তার বলল যে চোখের যে উপরের পাতায় না শায়দ একটা ফুসকুড়ি মতো হয়েছিল, যেটা আমরা ফড়ি টাইপ বলি এখানে। তো শায়দ ওরকমই কিছু হয়েছিল, উনি চেক করে বললেন। তোর পর আমাকে কিছু ওষুধ লিখে দেওয়া হয়েছে, তো সেগুলো আমি খাচ্ছি। তো প্রথম দিন থেকেই আমি অনেকটা রিলিফ বুঝতে পারছি, কারণ এই জায়গাটা আমার খুব ব্যথা ছিল, যার জন্য আমি সেক দিচ্ছিলাম। সেই ব্যথাটা অনেকটা কমেছে, আর যে ফোলা ভাবটা না ওটাও অনেকটা কমে গেছে। তো ভালোই করেছি ডাক্তারটা দেখিয়ে, কেন ঘরের ট্রিটমেন্ট এসব সেন্সিটিভ জায়গাতে না নেওয়াই ভালো। 2 দিন 3 দিন দেখলাম, কিন্তু যখন হলো না, তো আমার হাজব্যান্ডের ডিসিশানই ঠিক ছিল যে তুমি ডাক্তারটা একবার দেখিয়েই নাও। তো দেখাতে ডাক্তার ওরকমই কিছু বলছে, কিছু ভেতরে ইনজুয়ের কিছু হয়েছিল একটু, নাহলে একটু ফড়ি টাইপ হয়েছিল, সেই জন্যই অত কড়কড় করতো আর জল বেরোতো। জল পড়াটা তো একদম কালকে থেকেই কমে গেছে, জল একদম বেরোচ্ছে না, ফোলা ভাবটা অনেকটা কমেছে। আই থিঙ্ক সো 1-2 দিনে পুরো নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো এখানে আমি চলে এসেছি রান্নাঘরে, সকালবেলা আগে চা বসিয়ে নেবো। তো এখানে আমি গিরনার যে রয়্যাল কাপ টি চা পাতাটা আছে ওটা নিয়ে এসেছি। আমি মোটামুটি অন্য ইউজ করি, এটা ফার্স্ট টাইম ইউজ করে দেখছি কীরকম হয়। তো এখানে আমি বানিয়ে নেবো আজকে ডাল। আজকের ডালটা একটু স্পেশাল আছে, তোমাদের সেটাই দেখাতে চাই আমি কি করে এখানে ডাল বানাই, একদম শর্টকাটে, খুব সুন্দর হয়, তোমরাও বানিয়ে খেতে পারো। তো দেখে নাও, এখানে আমি নিয়ে নিচ্ছি মুসুর ডাল, আর এর সঙ্গে মুগের ডালও দেওয়া যায়, আরও 2-3 রকমের ডালও দেওয়া যায়। যদিও আমার কাছে এখন ছিল না, আমি দেশে যাব তো বেশি কিছু শপিং করছি না, মুসুর ডালটাই ঘরে আছে বা রেখেও যাচ্ছি আমি একটু, কেন ওর পাপা থাকলে ও করে খেতে পারবে। সেই হিসাবে এখানে আমি নিয়ে নিয়েছিলাম মুসুর ডাল, আর 3-4 কোয়ার মতো রসুন নেব। এখনও কিন্তু ডালটা খালি আমি ধুয়েই নিয়েছি, কুকারেই আছে ডালটা। আর এতে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ কেটে, 4টে রসুন আর গোটা পেঁয়াজ কেটে এর মধ্যে দিয়ে দেবো, আর একটা টমেটো কেটেও দিয়ে দেবো। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো এর মধ্যে, ঠিক আছে। যারা একটু ঝাল ঝাল নুন নুন যে ডালটা ভালোবাসে তারা দিতে পারে। তারপরে একটু জল দিয়ে আমি সব কিছু দিয়ে কিন্তু একটু হলুদও দেবো, নুনও দিতে পারো একটু, হলুদ নুন দিয়ে রসুন, টমেটো আর কাঁদা দিয়ে আমি কিন্তু ডালটা সেদ্ধ করব। দিয়ে এখানে একটা কি দুটো সিটি হয়ে গেলে তারপর আমি ডালটা নামিয়ে নেবো। এর মধ্যে ডালটা যতক্ষণ হচ্ছিল আমি ভাবলাম একটু, আগের দিন নিয়ে এসেছিলাম ঢ্যাঁড়স, তো ঢ্যাঁড়সেরও একটা স্পেশাল রেসিপি আমি আজ বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তো এখানে আমি ঢ্যাঁড়সগুলো আগেই ধুয়ে নিই, অবশ্যই ঢ্যাঁড়স কাটার আগে একটু ধুয়ে নিতে হয়। তো এখানে ঢ্যাঁড়সগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেবো মিডিয়াম সাইজের, আর এতে আমি একটু আলুও দেবো, সেটা আমি পরে কেটে নেবো। তো আর এই ঢ্যাঁড়সটা যে হবে না, এটা কিন্তু একদম অন্যরকম ঢ্যাঁড়স, এটা আমার শাশুড়ি মানে শিখিয়েছে, শাশুড়ি বানাতো তো আমাদের খুব ভালো লাগতো, ঢ্যাঁড়সের ঝালই, কিন্তু এতে আমি অন্যরকম একটু মশলা দিয়ে বানাবো। জানি অনেকেই হয়তো বানায়, তবু আমি যেরকম বানাচ্ছি দেখো, তোমাদের কে কে এরকম ধরনের বানাও, তো আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের বাড়িতে এরকম হয় কি না বানানো, খুব ভালো লাগে, টেস্টি লাগে। তো এইভাবেই ঢ্যাঁড়সগুলো সব কেটে ফেললাম আমি। এরপর আমি আলু নিয়ে নেবো, আমি এখানে আধা কিলোর মতো ঢ্যাঁড়স নিয়েছিলাম, আর ওর মধ্যে আমি 2টো আলু দেবো। এটা আমি চেষ্টা করছি যে 2 টাইমেরই বানিয়ে রাখার, কেন এখন দেশে যাব, গোছাগুছি করতে হচ্ছে, মার্কেট যেতে হচ্ছে বারবার। তো সেই হিসাবে এটা এখন যদি ভাত দিয়ে খাই তো রাত্রিরে তোমরা এই তরকারিটা রুটি দিয়েও খেতে পারবে। তো সেই হিসাবে আমি 2 টাইমের জন্য এখানে বানিয়ে রেখে দিচ্ছি। তো একটু আলু এই জন্য বেশি দিয়েছি যাতে একটু তরকারিটা বড় হয়। তো এই হিসাবেই আমি তরকারিটা বানাবো যে 2 টাইম যাতে আমরা খেতে পারি। তো এখানে কড়া বসিয়ে নিয়েছি, কড়া বসিয়ে নিয়ে একটু কড়াটা গরম হবে, তো প্রথমে ডালটা ফোড়ন মারবো। দেখো এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর তোমরা এতে কারি পাতাও দিতে পারো, খুব ভালো লাগবে, কিন্তু যদি আমার কাছে ছিল না, এতে কারি পাতাটা অ্যাকচুয়ালি দেওয়া দরকার 5 ফোড়নের সঙ্গে। তো এটা দিয়ে আমি ডালটা ফোড়ন মারলাম, দেখো কত সুন্দর ডালটার কালার হয়েছে, যেহেতু আমি আগে হলুদটা দিয়ে রেখেছিলাম। তো এই
এতে ডালের কালারটা টেস্টটা খুব ভালো হয়। আর কিছু ফোড়ন তোমাদের পরে দিতে লাগে না, শুধু ৫ ফোড়ন, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়েই ফোড়ন মারতে পারো, দিয়ে ফুটিয়ে ডালটা নামিয়ে নিতে পারো। আর এরপর আমি ভেন্ডির জন্য এখানে নিয়ে নিলাম কালো সর্ষে, সাদা সর্ষে আর তিল। এতে তোমরা একটু পোস্তও দিতে পারো, যদিও আমার কাছে ছিল না তো আমি দিইনি, তোমরা দিতে পারো। আর নিয়ে নিলাম ৪টে কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে আমি একটা গাঢ় গাঢ় পেস্ট বানাবো। এই দেখো এখানে ডাল ফুটছে, একটু ভালো করে ফুটিয়ে নেবে। তো দেখো কত সুন্দর এই ডালটা, তোমরা বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। তো এরপর আমি বসিয়ে নিলাম কড়া। এরপর আমি কড়াটা গরম হলে এখানে আমি ভেন্ডিগুলো আগে একটু ভেজে নেবো হালকা। ভেন্ডি সঙ্গে সঙ্গে নুন ছড়াবে না ভেন্ডিতে, কিন্তু নামানোর একটু আগে একটু নুন ছড়িয়ে নিয়ে আমি ভেন্ডিগুলো হালকা ভেজে নিয়ে তুলে রাখবো। আগে থেকে নুন দিলে একটু জড়িয়ে জড়িয়ে যায়, সেই জন্য আগে থেকে নুন দিইনি। এখানে আমাকে মাঝে মাঝে আমার ছেলেও হেল্প করছিল, কেন আমি মাঝে মাঝে গিয়ে একটু আধটু করে গোছাচ্ছিলাম। আরও যে সংসারের কাজ ছিল একটু একটু করছিলাম, ও আমাকে রান্নাঘরে মোটামুটি হেল্প করে। ভেন্ডি কাটারও ও অনেক হেল্প করেছে আমাকে। আর তারপর রান্নাতেও টুকটাক ওকে দেখিয়ে দিলেও করতে পারে, পুরোটা ওকে ছাড়ি না, কিন্তু টুকটাক টুকটাক করে অনেক কাজই করতে পারে, তোমরা আগেও দেখেছো। তো সেই হিসাবে দেখো ভেন্ডিগুলো ভেজে কিন্তু ওই তুলছে, এটা আমি নই, ভেন্ডিগুলো ভেজে ওই তুললাও। তারপর ওকে বললাম যে একটু কড়াইয়ে তেল দে, ওকে আমি বলে বলেই দিচ্ছিলাম, যেহেতু আমি পাশেই কাজ করছিলাম। কড়াইয়ে তেল দিয়ে বললাম আলুগুলো আগে দাও। তো আলুগুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়েই আমরা পেঁয়াজ দিয়ে দেবো এতে। তো এতে পেঁয়াজ দিয়ে এতে তোমরা আদা রসুনের পেস্টও দিতে পারো, যদিও আমি দিইনি এতে আদা রসুনের পেস্ট, না দিলে বেশি ভালো হয়, কিন্তু দেওয়া যায়। তো এরপর এতে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নেবো, একটু বাদামি বাদামি হবে। তারপর এতে আমি দিয়ে দেবো যে আমাদের গুঁড়ো মশলাগুলো থাকে না, আর একটা টমেটো কেটেও দেবো এতে। তো এতে আমি দিয়ে দেবো লঙ্কা, হলুদ, জিরে। লঙ্কা একদম সামান্য দেবে, নাহলে কিন্তু কালারটা লাল লাল হয়ে যাবে। এটা কিন্তু একটু সাদা সাদা হয়, এই ঢ্যাঁড়সের ঝালটা একটু সাদা সাদা দেখতে হয়, তো খেতে খুব ভালো লাগবে। তো একদম সামান্য পরিমাণ লঙ্কা দিয়েছি, কেন কাঁচা লঙ্কা অলরেডি মশলার সঙ্গে পেস্ট করা আছে। তো এইভাবে তোমরা একটু নেড়ে চেড়ে নেবে, একটু শুকনো শুকনো হলে অল্প জল দেবে, কেন আমাদের মশলায় অলরেডি জল আছে, তো সেইটা ধুয়ে মানে সেই জলটা আমাদের দিতে হবে। সেই জন্য এই দেখো এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম না, সেইটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর স্বাদ মতো তোমরা নুনও দিয়ে দেবে, একটু চিনি দিয়ে দেবে অল্প করে, দিয়ে আবার ঢেকে দেবো আমি এটা। সত্যি বলছি এটা এত সুন্দর খেতে হয়। আমার ছেলে নিরামিষ খায় না, কিন্তু ও দুবেলাই এটা দিয়ে ভাতও খেয়েছে, রুটিও খেয়েছে, ওর এত ভালো লাগে। এমনকি আমার শাশুড়ি করলেও খুব ভালোবাসে। আর সেম প্রসেসে তোমরা এখানে যে বিনস থাকে না, মানে বরবটি টাইপের, সেইটা দিয়েও করতে পারো, ঢ্যাঁড়সের জায়গায় বরবটি দিয়েও করতে পারো। আর নামানোর আগে আমি এখানে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম বেশ খানিকটা, তো আরও টেস্ট হয়ে গেছিলো। তারপর চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে চলে এসেছিলো আমার আরেকটা পার্সেল, আর এখানে এই দেখো মাঝে মাঝেই আমি গোছাতে আসছিলাম, তো গুছিয়ে নিচ্ছিলাম এখানে ছেলের ব্যাগটা। আসলে আমাদের এত দূর থেকে যাই, তো কিছু না কিছু ভুলে যাব, তো রোজে টুক টুক করে একটু একটু করে একটা ব্যাগ আমরা গোছাই, যাতে না কিছু ভুলে যাই আমরা। আমরা এখানে কমসে কম ১৫-২০ দিনের জন্য যাচ্ছি এবারে। তো এখানে আমি দেখো লাঞ্চের থালিটা সাজিয়ে নিয়েছি, এখানে আমি ডাল, ডিমও ভেজেছিলাম একটা, আর এই দেখো তরকারিটা কত সুন্দর দেখতে লাগছে, আর একটু স্যালাড কেটে নিয়েছিলাম। এরপর খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে যাবতীয় কাজ করে একটু রেস্টও নিয়েছিলাম এখানে আমি। মানে একটু রেস্ট নিতে হবে, বিকেল থেকে আবার অনেক যাওয়ার ব্যাপার থাকে, এদিক ওদিক অনেক কাজ থাকে, তো সেই হিসাবে একটু রেস্ট মানে রেস্ট নিয়েছিলাম আমি। তো এই দেখো এখানে আমার ছেলে, আমি শুয়েছিলাম তো আমার জন্য চা করে নিয়ে এসেছিলো, ভিডিও অন করেছিল আমি ঠিক জানি না, তো ভাবলো মাম্মি ওঠো। ৬টা তখন বেজে গেছিলো, তো ৬টার সময় উঠে আমি একটু চা খেতে খেতে মোবাইলটা দেখছিলাম, আর তোমাদের গুড ইভিনিং উইশ করছিলাম। এরপর গেছিলাম আমি মার্কেট, আরও কিছু নেওয়ার ছিল। এখানে কিন্তু চোখটা দেখো মোটামুটি আমার ক্লিয়ার হয়ে গেছে, মানে অনেকটাই ঠিক হয়ে গেছে। তখন আমি তোমাকে এখানে দু মানে দুটো দিনের দুদিনের ভিডিও একসঙ্গে অ্যাড করে এখানে তুমি দেখাবো, কেন রোজ একটু একটু ভিডিও আমি নিয়ে রেখেছিলাম, সম্ভব হয়নি যে একদিনের পুরো ভিডিও নেওয়ার।
তো এটা দুদিনের ভিডিও জুড়েই আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। মঙ্গলবার দিন ছেলেকে নিয়ে গেছিলাম চুল কাটাতে এখানে। ওকে চুল কাটিয়ে নিয়ে যাবো, কেন দেশে যাওয়ার ব্যাপার আছে, তো ওরও চুল কাটার ব্যাপার আছে। তো মানডেটা তো এইভাবেই কাটলো। এরপর টুইসডে সকালেই আমরা একটু নাস্তা করে আমরা গেছিলাম চুল কাটাতে নিয়ে। তো এইটা পুরো জেন্টস সেলুন আছে, এখানে মেয়েদের কিছু করা হয় না। তো আমি বাইরেই একটু বসেছিলাম। আর তারপর আমরা এখানে নাস্তায় খেয়েছিলাম ম্যাগি। আজকে আমি শর্টকাটে একদম ম্যাগি বানিয়েছিলাম, এখানে একদম সময় হচ্ছে না সকালে উঠে। তো এইটা হচ্ছে আমাদের মঙ্গলবার দিন, মানে মঙ্গলবার না, এটা হচ্ছে তোমার মঙ্গলবার দিন, সরি, মঙ্গলবার দিন দুপুরবেলার দিকে যখন ও চুল টুল কেটে আসার পর চালু হলো নানা রকমের প্রবলেম। দুপুরবেলার দিকে সকাল থেকে হয়েছিল, রাত্রির থেকে হয়েছিল, ঠিক দুজনে ফলো করিনি। এখানে আমাদের ফেসবুক থেকে একটা প্রবলেম হয়েছিল আমাদের, যেটা এখন সলভ হয়ে গেছে পুরো, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা নিয়ে দুজনে খুব চিন্তায় ছিলাম। তার ওপর ওর আচানক কোনো রকম নোটিফিকেশান আসেনি, মানে ওর কোনো নোটিশ আসেনি। ও বললো আমার রেজাল্ট পোস্টপন্ড হয়ে গেছে, কিন্তু আচানক ফোন এসেছিলো যে ওর রেজাল্ট বেরোবে। তো আমি ওকে সান্ত্বনা দিচ্ছি কি দাঁড়া, হয়ে যাবে। অলরেডি এসএসসি বোর্ডের রেজাল্ট তখন বেরিয়ে গেছিলো, কিন্তু ওদের তখনও বেরোয়নি। ও বলেছিল যে লেট হবে, কিন্তু আচানক বেরিয়েছিল, তো বুঝতে পারছিলাম আমরা কী করে কী করবে। আর এখানে দেখো কাঁদছে। ফাইনালি ওর রেজাল্ট বেরিয়ে গেছে। একটা বন্ধু হেল্প করেছিল ওকে রেজাল্ট বের করাতে। তো মানে ও এক্সপেকটেশনের বাইরেই ওর একদম খুব ভালো রেজাল্ট হয়েছিল। তো সেই জন্য একটু কেঁদে ফেলেছিল খুশিতে। আর এখানে আমি তো সারাদিন যখন এই ফেসবুকের প্রবলেমটা, তারপরে রেজাল্ট, এই নিয়ে তো সারাদিন কিছু করতেই পারিনি। তো লাস্টে একটু ডালে চালে খিচুড়ি বানিয়েছিলাম আর ডিম ভেজেছিলাম। তো এখানে আমি এসেছিলাম, আরও কিছু জিনিস আমার নেওয়া বাকি রয়ে গেছিলো, তো এখানে আমরা নিতে এসেছিলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই, কিন্তু কেননা এর আগে আমার কাছে কোনো ভিডিও আর নেওয়া হয়ে ওঠেনি। আর ফেসবুকে আমার কী প্রবলেম হয়েছিল সেটা আমি একটা অন্য ভিডিও বানিয়ে তোমাদের কাছে জানাবো, আর কী করে সলভ হলো সেটাও জানাবো। তো চলো বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।